ভোট আসে ভোট যায়, নেতাদের কাছ থেকে মেলে শুধু প্রতিশ্রুতি। প্রায় 2 দশক ধরে বেহাল রাস্তা, এক হাঁটু জল কাদায় দুর্ভোগে স্থানীয়রা, ক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় 2 দশক ধরে কাটেনি অচলাবস্থা। পঞ্চায়েত থেকে প্রশাসন একাধিক জায়গায় জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। সামান্য বৃষ্টি হলেই রাস্তা পরিণত হয় এক হাঁটু জল আর কাদায়। চরম দুর্ভোগের শিকার হয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা 1 নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলদা গ্রামের রাস্তা আজও বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাউলদা গ্রামের দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তার অবস্থা বহু বছর ধরেই অত্যন্ত শোচনীয়। বর্ষা নামলেই সেই নরক যন্ত্রণা কয়েক গুণ বেড়ে যায়। হেঁটে চলায় যেখানে দুষ্কর, সেখানে সাইকেল বা গাড়ি নিয়ে যাতায়াত করা তো দূরের কথা, অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা গ্রামে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়াদের থেকে শুরু করে কর্মজীবী মানুষ ও বয়স্কদের চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘ 15 বছর ধরে পেরিয়ে গেলেও পাকা রাস্তা তৈরির কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ভোটের আগে একাধিক আশ্বাস মিললেও ভোট পার হতেই ছবিটা সেই এক থাকে। প্রশাসনের এই উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অবিলম্বে রাস্তা সংস্কার করে পাকা রাস্তা তৈরির দাবি জানিয়েছেন তারা। আর কতদিন এভাবে এক হাঁটু জল কাদা ভেঙে যাতায়াত করতে হবে? এখন সেটাই প্রশ্ন চাউলদা গ্রামের সাধারণ মানুষের। এই প্রসঙ্গে কি বললেন জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান, দেখুন বিস্তারিত। স্যার, জুমকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলদা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে রাস্তা খারাপ হয়েছে, এলাকাবাসী অভিযোগ করছেন যে দীর্ঘ 15-20 বছর ধরে রাস্তা হয়নি। শেষবার রাস্তা হয়েছিল সিপিএমের আমলে, তারপর থেকে রাস্তা হয়নি। এক হাঁটু কাদা জলে মানুষকে যাতায়াত করতে হয়। দীর্ঘ 20 বছর কি হয়েছে না হয়েছে এলাকার মানুষ জানেন। আমরা 23 সালে ক্ষমতায় এসে সার্বিকভাবে পঞ্চায়েতে যেটুকু ক্ষমতা আমরা সমদৃষ্টিভঙ্গিতে সব জায়গায় রাস্তা, পানীয় জল সবটাই আমরা তুলে ধরেছি। ড্রেনেজ কোনোটাই আমরা বাকি রাখিনি। যেটা পঞ্চায়েতের যতটুকু ক্ষমতা সেইভাবে আমরা কাজ করছি। আগে করেনি, আগে তো আমরা ছিলাম না। দীর্ঘ 20 বছর আগে, মানে 20 বছর বলছি, দীর্ঘ 20 বছর ধরে যে ব্যক্তি বলেছেন যে হয়নি, যারা ছিলেন তারা নিশ্চয়ই বলতে পারবে হয়নি কেন। এরা তাদের কাছে আপনি জানবেন কেন হয়। এলাকাবাসী অভিযোগ করছেন ভোট এলেই নেতারা প্রতিশ্রুতি দেয়, ভোট চলে গেলে কেউ খবর নেয় না। স্যার, যে নেতারা বলেছে, আমরা যেখানে প্রতিশ্রুতি দিই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। আমাদের সরকার পাল্টেছে, আগামী দিনে অনেক কাজ আরও হবে। যেখানে যেখানে এলাকায় সমস্যা থাকবে নিশ্চয়ই আমরা আমাদের ডবল ইঞ্জিন সরকারের মাধ্যম দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং করবই। বর্তমানে যে রাস্তাটা নিয়ে অভিযোগ আসছে, তা কি অভিযোগ নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? অবশ্যই আমরা চেষ্টা করব, আমরা নজরে আনছি, চেষ্টা করব। আপনার নাম? আমার নাম সত্যেন দাস, প্রধান, জুমকি গ্রাম পঞ্চায়েত। এসে বলবে আমি রাস্তা করে দেব, আমাকে দেখবে। ও এসে বলবে আমাকে দেখবে, আমি রাস্তা করে দিব। ভোটের পরে একজনকে যা কেউ বললে সে হবে, সে দেখা যাবে। কিন্তু হ্যাঁ, তোমরা আমাদেরকে ভোট দাওনি, আমরা রাস্তা হবে না, সে দেখা যাবে। এই করে আমাদের বরাবরই সেই কাদাতে হাঁটছি। কিন্তু বাচ্চারা স্কুলে গেলেও সেই কাদাতে যাচ্ছে। এদিন স্কুলে কাদার জন্য বাচ্চারা বলবে না আমরা আজকে স্কুল যাব না। এই করে রাস্তা হচ্ছে। আমল থেকে আমরা বলেই আসছি যে আমাদের কিছু চাই না, রাস্তা চাই। কিন্তু সেই যে কবে একটা মোরাম দিয়ে গেছিল, তার থেকে আর মোরামও নাই, আর রাস্তা করার কোনো ইয়ে নেই, ওদের কোনো মানসিকতাই নেই। আমাদের তো কিছু নাই, রাস্তায় বরাবর বলছি আমরা যে রাস্তাটাই আমাদের হোক। রাস্তা চাই। হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। পঞ্চায়েত তো এই এলো বিজেপি দখলে, তাও পঞ্চায়েত এসে আগের সরকারের হয়নি না, কিছু হয়নি। দেখতেই তো পাচ্ছেন, যদি হয়ে থাকতো তাহলে আমরা বলতাম। এখন 15 বছর কিচ্ছু হয়নি। মোরাম বললো কি মোরাম দেবে, ব্যাস। ভোটের পরে মোরাম আর নেই, মোরামও দেওয়া হচ্ছে না। ওই জন্য আমাদের তো বেশি কষ্ট, যে বাচ্চারা স্কুল যাবে বা একটা রুগী যাবে। একটা ডেলিভারি মানে কি অবস্থা বলুন দেখি। অঞ্জলি প্রধান, চাউলদা। আমাদের রাস্তাঘাট প্রচণ্ড জঘন্য অবস্থায় আছি। বাচ্চারা স্কুল যেতে পারে না, রুগী হাসপাতালে যেতে পারে না। তৃণমূল আমল থেকে রাস্তা করার জন্য অভিযোগ করছি, কেউ করে না। ভোটের সময় সবাই আসে ভোটে দেওয়া, তারপরে চলে যায়, কেউ আর খবর নেয় না।
প্রতিশ্রুতি দেয়, পালিয়ে যায়, কোনো খবর নেয় না। সবাইকে জানা হয়েছে, পঞ্চায়েতেও খবর দেওয়া হয়েছে, বিডিও অফিসেও বলা হয়েছে, কেউ কিছু করে না। ছাত্রছাত্রী রোগী ছাত্রছাত্রীর বহুত অসুবিধা। রোগী বাড়িতে পড়ে মারা গেলেও রোগী নিয়ে যাওয়ার অসুবিধা এখানে। আর বাচ্চারা তো কাঁধে বসে স্কুল নিয়ে যেতে হয়, নাহলে স্কুল যেতে পারে না। স্বপন মাইতি, চাউলদা। দাদা কি অভিযোগ রয়েছে আপনার? আমাদের এই রাস্তাঘাট যে পরিস্থিতি, বৃষ্টির সময় কোনো দিন বেরোতে পারছি না। বাচ্চারা স্কুলে যে যায় সেই পর্যন্ত মানে ছেলেরা কোনো প্রকারেই পড়াশোনাও তো বন্ধ হয়ে যাচ্ছে বলতে গেলে চলে। আমাদের যে বাচ্চাদেরকে কাঁধে নিয়ে বের করে তারপরে স্কুলে অবশ্যই না যেতে পারলে স্কুলে নিয়ে পৌঁছে দিতে হয়, কাঁধে করে বের করে নিয়ে যেতে হয়। এই যে রাস্তার পরিস্থিতি, আজকে সিপিএমের আমলে একটু মোরাম পেয়েছিলাম, বর্তমান জুমকি পঞ্চায়েতে জানিয়েছি, অঞ্চলে জানিয়েছি, ব্লকে জানিয়েছি, কিন্তু রাস্তায় 1.5 কিলোমিটার যে রাস্তার পরিস্থিতি আমরা বেরোতে পারছি না। তার জন্য আমাদের অভিযোগ ব্লকেও জানিয়েছি, আমরা চেষ্টা করছি, কোনো প্রকারে কোনো কারোকেও ধরলেও হচ্ছে না কাজ। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি বা পঞ্চায়েত সমিতির মেম্বার বা বিধায়ক এরকম কারো কাছে আপনারা আবেদন করেছেন? হ্যাঁ, বীরেন মান্না আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, বীরেন মান্না, ওনাকে জানিয়েছি। তারপরে গ্রামে উপপ্রধান হয়েছে সঞ্জীব প্রধানকেও আমরা জানিয়েছি, কিন্তু কারোকে জানানো সত্ত্বেও আমাদের কাজই হচ্ছে না। বিষ্ণুপদ দাস, বাড়ি চাউলদাপাটনা। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কু দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।